আর সত্য কথা বলবেন। আমি বলছি, সত্য কথাই বলছি। গৃহস্থের ভিতরে যদি ভালো একজন মানুষ পাই মনের মতন, যে আমার দুঃখটা বুঝবে, পাশে দাঁড়াইবে, সারা জীবনের জন্য হাত ধরতে পারবে, সেই রকম একটা মানুষ পাইলেই হইবে। মানুষের মতন টাকা পয়সা আমি চাই না, মনের মতন মানুষ চাই। সে যদি আমার খাওয়ান পরনই দেয় না, সে আবার লেখাপড়া শিখাইব। সেইটাই তো বলছিলাম, যদি সেই রকম একটা মানুষ পাইতাম যে পর্দার ভিতরে রাখতো, নামাজ রোজা করাইতো, সেই রকমই একজন মানুষ চাইছিলাম। আসসালামু আলাইকুম আপু। ঠিক আছে, এই যে ভিডিওটা করে ভালো আছেন? ভালো আছে। কি নাম আপনার? নাম বৃষ্টি। আচ্ছা বৃষ্টি আপু, কি খবর আপনার? খবর ভালোই। আপনার ফ্যামিলিতে কে কে আছে? দাদি আছে, আর ভাতিজা আছে, এক ভাই এক বোন ছিলাম, ভাইটা মারা গেছে। এই ভাতিটারে লইয়া অনেক অভাবে আছি। আপনার বাবা কি করে? বাবাও আছে, এমনি যাইতে ব্যবসা করে। বাবা আর একটা বিয়া করছে, হতাই মা। হতাই মা জিগায় না, খাওয়ান পরন দেয় না, দাদির লগে থাকি। অনেক কষ্টে দিন চলতেছে। মা? মায়ের তালাক দিয়ে দিছে, মা গৃহস্থ মেয়ে, মা চলে গেছে। তাহলে এভাবে আপনার জীবন চলতেছে? তাই বলছিলাম যে প্রতিবেশীর ভিতরে একজন ভালো মনের মতন মানুষ পাইতাম, যে সহযোগিতা করতো, পাশে দাঁড়াইতো, আমার দুঃখটা বুঝতো, সেই রকম একটা মানুষ পাইলে ভালোবাসতাম। বিয়ে করতে চাইলে বিয়ে বসতাম। আচ্ছা, আপনার বয়স কত হবে? 17 চলতেছে। 17 চলতেছে। কেন আপনাদের ভিতরে তো 12 বছরে শুনছি যে বিয়ে হয়ে যায়? বিয়ে হয় আমাকে ভিতরে অনেক ছোট থাকতে বিয়ে হয়, কিন্তু আমারও বিয়ের কথা বলছিল। তো আমাকে ভিতরে 2টা 3টা বিয়ে করে বইলা একজনে বলছে যে আমাকে ভিতরে বিয়ে করবো না, গৃহস্থকের ভিতরে একজন মনের মতন মানুষ পাইলে বিয়ে করবো। এটা কি সত্য নাকি প্রতারণা করেন আপনারা? না না, সব মানুষ তো আর এক না, ভালো মন্দ তো সবার ভিতরেই আছে। না না, অনেকে প্রতারণা করে, টাকা পয়সা খেয়ে ফেলে, ফোন দিয়ে, তারপর মোবাইল বন্ধ করে ফেলায়। টাকা পয়সা খাইলে তো আর দিন যাইব না, যদি মনের মতন একজন মানুষ পাই তাহলে তো দিন যাইব। তাও বিয়ের কথা শুনে বিয়ের খরচ নয়, শাড়ি এটা সেটা সবকিছু কিনবে, মানে বিভিন্ন কথা বলে। অন্য মানুষের মতন আমি না, আমি তো টাকা পয়সা চাই না, যদি মনের মতন একজন মানুষ পাইলেই চলবে। তাহলে এভাবে আপনার জীবন চলতেছে? আপনি যা বলবেন মন থেকে বলবেন, আর সত্য কথা বলবেন। আমি বলছি, সত্য কথাই বলছি। গৃহস্থের ভিতরে যদি ভালো একজন মানুষ পাই মনের মতন, যে আমার দুঃখটা বুঝবে, পাশে দাঁড়াইবে, সারা জীবনের জন্য হাত ধরতে পারবে, সেই রকম একটা মানুষ পাইলেই হইবে। মানুষের মতন টাকা পয়সা আমি চাই না, মনের মতন মানুষ চাই। সে যদি আমার ভালোবাসে সহযোগিতা করতে চায়, তার সহযোগিতা নিব। তাহলে এভাবে আপনার জীবন চলতেছে? আচ্ছা, আপনার জীবনে কি কি কষ্ট অনুভূতি করেছেন? কি কি কষ্ট? আগে তো অনেক ভালোই ছিলাম, এই ভাইটা মরে যাওয়ার পরে, মারা যাওয়ার পরে এতেই অনেক কষ্ট। এখন মানুষের বাড়িতে কাজে যাই, প্রতিদিন 100 করে টাকা দেয়, এতে কি আর সংসারই চলে? আপনার ভাইয়ের বয়স কত হবে? ভাইয়ের বয়স ছিল 24 বছর। 24 বছর। কি হয়েছে তার? সে এমনি হার্ট স্ট্রোক করে মারা গেছে। এত কম বয়সে? তার কি বিয়ে শাদী হয়েছিল? হ্যাঁ, বিয়ে হয়েছিল। ভাবি আরেক জায়গার লোকে ভাগিয়ে গেছে ভাই মারা যাওয়ার পরে। এভাবে? আপনার ভাই কয়জন ছিল? এক ভাই এক বোন ছিল। এক ভাই এক বোন। তখন আমি একাই আছি। আপনার ভাই কি ইনকাম করে আপনাদের সংসার চালাতো? ভাই ইনকাম করে সব সংসারে চালাইতো। সে থাকনে অনেক ভালোই আছিল। আমার ভাই মারা যাওয়ার পরে এত অভাবে পড়ছে, এখন নিজেই কাজ করে সংসারে চালাই। প্রতিদিন 100 টাকা পাই, এইটা তো আর সংসারই চলে না, অনেক কষ্ট করে চলতেছে। তাহলে আপনার ভবিষ্যৎ নিয়ে আপনি কি চিন্তিত এখন বলেন তো সত্য করে? ভবিষ্যৎ নিয়ে সে যেই রকমই হোক, বয়স বেশি হোক কম হোক, তাতে কোনো সমস্যা নেই। কালো হোক, সে যেমনই হোক, তাতে কোনো সমস্যা নেই। যে আমার দুঃখটা বুঝবে, আমার পাশে দাঁড়াইবে, একটু সহযোগিতা করবে, সেই রকম মানুষ পেলেই হইবে। সারে আমি জীবনের থেকে বেশি ভালোবাসবো, সেও যদি ভালোবাসে। এইটাই দর্শকদের কাছে অনুরোধ, যদি ভিডিওটা দেখে যদি কারো ভালো লেগে থাকে, তো সবাই তার ভালোবাসা যাইব না, যে কোনো একজনেরই ভালোবাসা যাইব। কেউ যদি বোন হিসেবে, এমনি ভাগ্নি হিসেবে যদি সহযোগিতা করতে চায়,
তারা করব, এইটাই দর্শকদের কাছে। তাহলে এভাবে আপনার জীবন চলতেছে। আপনি তো মনে হয় জীবনে অনেক কষ্ট করেছেন। অনেক কষ্টই করছি জীবনে, এখন যদি সামনে যদি সুখের দেখা পাই, হ্যাঁ, আল্লাহ যদি রাইখে রাখে তাহলে পাইমু, না থাকলে তো কিছু করার নেই। আপনার বাবা কি বললাম না, বাবা আর একটা বিয়া করে। এখন কি আর আসে নাই? না আপনাদের কি দেখতেও আসে না? না, তারা জিগাই না, হতাই মা যা বলে তাই শোনে, হ্যাঁ, মুখে খাওয়ান পরন দেয় না। দাদির লগে থাকি, দাদিও বুড়া মানুষ, চলতে পারে না, এই নিয়ে অনেক অভাবে আছে। তাহলে এভাবে আপনার জীবন চলতেছে। তাহলে ভবিষ্যতে আপনি কি করতে চাচ্ছেন? ভবিষ্যতে করতে চাইছি, বললামই তো, যদি এখন ভবিষ্যতে যদি একজন মনের মতন মানুষ পাইতাম যে আমার বিয়ে করতো, সুখে রাখতো, সেই রকম একটা মানুষ চাই ভবিষ্যতে। কেন পাননি এখনো? না, পাই নাই। পাইলে তো তাইলে আর ভিডিওর মধ্যে আসা লাগতো না। তাহলে এভাবে আপনি কষ্টের মাঝে সুখের দেখা করছেন কিন্তু পান না। বাস্তব জীবন নিয়ে আপনি অনেক চিন্তিত। আপনার দাদি তো বাসায় না? আপনার বাড়িতে নিজস্ব বাসা? গৃহস্থ কমাইতে বাসা। তাহলে এভাবে আপনার জীবন চলতেছে। আচ্ছা, আপনি কি কোনো গান জানেন নাকি? না, গান জানি না। আপনি কি পড়াশোনা করেছেন? বললাম না, সতাই মা অনেক কষ্টে রাখছে, সে খাওয়ান পরনি দেয় না, সে আবার লেখাপড়া শিখাইব। সেইটাই তো বলছিলাম, যদি সেই রকম একটা মানুষ পাইতাম যে পর্দার ভিতরে রাখতো, নামাজ রোজা করাইতো, সেই রকমই একজন মানুষ চাইছিলাম। ঠিক আছে, এই যে ভিডিওটা করেছি, দেশে বিদেশে অনেক ভাইরা দেখবে, দেখার পরে তাহলে এভাবে আপনার জীবন চলতেছে। আচ্ছা, এই যে ভিডিওটা করেছি, যদি আপনার সাথে কেউ কথা বলতে চায় কিভাবে কথা বলবে? কথা বলতে চায় সবাই তার ভালোবাসা যাবেন, এমনি বন্ধু হিসেবে যদি বলতে চায় বন্ধু হিসেবে বলবো, আবার কেউ যদি এমনি বোন হিসেবে সহযোগিতা করতে চায়, অনেক লোকে তো অনেক কথা বলবোই, সবার লোকে তার বলা যাইব না। কেউ যদি খুশি সহযোগিতা করতে চায় তার সহযোগিতা নেব। তাহলে আপনার মোবাইল নাম্বার কি আছে? মুখস্থ আছে? বলেন। 0179 40 70 916 আর নাম্বারটা আবার বলেন। 017 0 916 40 70। এটা আপনার নাম্বার? আচ্ছা দর্শক, নাম্বার প্রথম যেটা বলেছি ওইটাই তার নাম্বার। তার সাথে যদি কথা বলেন, সরাসরি কথা বলবেন। আচ্ছা আপু, কিছু বলার আছে আপনার দর্শকের উদ্দেশ্যে? দর্শকদের উদ্দেশ্যে সব ভিডিওটা করছি, যদি ভিডিওটা দেখে তোমাকে ভালো লেগে থাকে তো সবাই ভালো উদ্দেশ্যে ফোন দিবে, খারাপ উদ্দেশ্যে কেউ ফোন দিবে না, এটাই আপনাদের কাছে অনুরোধ। আপনি কি আবার এমনি কোনো প্রতারণা করবেন নাকি? সত্যি করে বলেন তো। আমি প্রতারণা করব না। আবার কেউ টাকা পয়সা খেয়ে মোবাইল বন্ধ করে রাখবেন না? কারণ দর্শকের মন হইলো অনেক যে ভালো, যারা প্রবাসী থাকে তাদের মন অনেক ভালো, বাবা মা ভাই বোনকে ছেড়ে দেশে থাকে, অনেকে সহযোগিতা করে, একটু কথা বলার জন্য হয়তো একটু কথা পড়ে ভালো লাগে, তারপর ওই কথার মাধ্যমে আমাদের মেয়েরা পটে তাদের টাকা পয়সা নেয় অনেকে। এটা কিন্তু ঠিক না, না না, তাদের কিন্তু কষ্টের টাকাই। না বুঝছো, বলছি মনের মতন একজন মানুষ পাইলে যে আমার ভালোবেসে সহযোগিতা করতে পারবো, তার সহযোগিতায় আমি নেব। ঠিক আছে দর্শক, এই যে ভিডিওটা করেছি, আপনারা সহযোগিতা করেন বা নাই করেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আপনি সহযোগিতা করে আপনি যদি বলেন যে ভাইয়া অমুক অত টাকা দিয়েছে, কিন্তু এটা ঠিক না। আপনি যদি খুশি হয়ে তাকে দান করেন সেটা আপনার ব্যাপার। আমরা ভিডিওর ভিতরে প্রত্যেকটি ভিডিওর ভিতরে মোবাইল নাম্বার দিয়ে দিই যে আপনারা সরাসরি কথা বলে সহযোগিতা করতে পারেন, এই জন্য নাম্বার দিয়ে দিই। আমাদের উদ্দেশ্য যে অসহায় মানুষের জীবনের গল্প তুলে ধরা, আর আমাদের উদ্দেশ্য তারা যেখানে আছে তারা কীভাবে থাকে সেটা দেখানোর জন্য। আর একটি বিষয়ে কথা বলতে চাই যে একটি নারী কখনো ভিডিওর সামনে আসে না, অতএব সে যেন অসহায়, এই কারণে ভিডিওর সামনে আসে, কারণ অসহায় না হলে ভিডিওর সামনে আসতো না, এটা আমি বলছি। আর আপনার কি কিছু বলার আছে দর্শকের উদ্দেশ্যে? না, কিছু বলার নেই। আর কিছু বলার নাই? হ্যাঁ, তাহলে কথা তো একটাই, আপনি ভালো থাকেন। হ্যাঁ দর্শক, আপনারাও ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং যারা আমাদের 96 HG TV সাবস্ক্রাইব করেননি
সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের প্রতিবেদন এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আবার যদি কোনোদিন দেখা হয় নতুন কোনো ভিডিওতে, তাহলে আবার কথা বলবো আপনার সাথে। আপনার জীবনের গল্প কতটুকু তুলে ধরেছি জানি না, যদি ভবিষ্যতে আবার কোনোদিন দেখা হয় তাহলে বাকি জীবনের গল্প তুলে ধরবো। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, ধন্যবাদ। আচ্ছা, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। এত কেন বাবা রে পুরা